হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাম লন্ডন। এখন সকালবেলা আমি এখন জবে যাওয়ার জন্য রেডি হব। প্রত্যেকদিন সকালে এসে বারান্দায় দেখি পটল গাছে পটল কতটুকু বড় হয়েছে। দেখেন আমার চায়না পটল গাছে পটল এসছে। আমার মানে পটল গাছ বোনাটা সার্থক হয়েছে। আমি বলেছিলাম না যে আমার হাজব্যান্ডের খুব পছন্দের। আমি চাই এর মধ্যে ৬-৭টা পটল হলেও হোক, আমি যেন ওকে রান্না করে খাওয়াতে পারি। যাক আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম, আর আমার বাসার সবাই তো ঘুমিয়ে আছে কারণ স্কুল হলিডে, সেজন্য। তো এখন স্টেশনের দিকে যাব। স্টেশনে গিয়ে তারপর গন্তব্যে পৌঁছাতে হবে ট্রেনে করে। গতকাল কাজে অজয় দেবগন আসছিল তার মেয়েকে নিয়ে। আমাদের ওখানটায় অনেক সেলিব্রিটিরা আসে। এর দুদিন আগেও আরেকজন নায়ক এসেছিলেন। সেই নায়কের নাম ছিল পৃথ্বীরাজ সুকুমান, এই টাইপেরই নাম। আমি ওনাকে অত ভালোভাবে চিনি না, সত্যি কথা। ছোটোবেলায় রানী মুখার্জির সাথে আইয়া ছবির একটা গান দেখেছিলাম, তো সেখান থেকে একটু একটু মনে ছিল, কিন্তু সামনাসামনি দেখার পর মনে হয়নি যে এটাই উনি, কারণ এখন ওনার একটু বয়স হয়েছে। আর অজয় দেবগন আছে, ঠিক আছে মোটামুটি, অত সুন্দর না সত্যি কথা। তবে যতই সেলিব্রিটি আমাদের এখানে এসছে বা আমি দেখেছি, সবচেয়ে ভালো ব্যবহার ছিল ক্যাটরিনা কাইফের হাজব্যান্ডের। আমাদের এক কলিগ অজয় দেবগনের সাথে ছবি তুলতে চেয়েছিল, ইন্ডিয়ান এক কলিগ। তো উনি না করে দিয়েছিলেন, মানে উনি সাথে সিকিউরিটি নিয়ে এসেছিলেন, ওনার মেয়ে আসছিল, হয়তো বা মেকআপ ছাড়া ছিল, সেজন্যই উনি ছবি তুলতে চায়নি, এরকমটাও হতে পারে। যাক, এটা ওনার পার্সোনাল ব্যাপার। আমার মেয়ে আদ্রিতা ওর ইউনিভার্সিটি থেকে আরেকটা পার্ট করার জন্য অন্য দেশে চলে যাচ্ছে 4-5 মাসের জন্য। ও নেদারল্যান্ডে চলে যাচ্ছে, এই মাসেই চলে যাবে। ও আর্কিটেকচার এখানে করেছে 2 বছর, আবার ওইখানটায় গিয়ে 6 মাস করবে। যদিও আমার একটু খারাপ লাগছে, এখন ওর ইচ্ছা, ওর আরও ফ্রেন্ডরা যাচ্ছে, কিছু করার নেই। তো সেই জন্য সব কিছু গুছাচ্ছে যাওয়ার জন্য। এই 24-25 তারিখে ওর ফ্লাইটও চলে যাবে। যাক, আল্লাহ ওর ভালো রাখুক। তো সেই খেলনা শপের সামনে দিয়ে যাচ্ছি, এখানে সারাক্ষণই নাচ গান হতেই থাকে। বাচ্চাদের মানে আকর্ষণীয় করে রাখার জন্যই হচ্ছে এই নাচ গানগুলো হয়, যে তোমরা আসো। এটার ভিতরেও অনেক কিছু হয়, অনেক ড্রেস আপ করে থাকে যেন বাচ্চারা খুশি হয়। এই তো হামলেসের ভিতরটা এর আগে অনেকবার দেখিয়েছি, এখন আর যেতে ইচ্ছে করছে না। অনেক সুন্দর, সব সেলিব্রিটিরা ওয়ার্ল্ড ওয়াইড যারা ইউকেতে আসেন তারা সবাই এই টয় শপটায় যায়। তো আমি এখন একটু H&M-এ যাব, সেখানটা একটু ঘুরবো, রিভার আইল্যান্ডে একটু যাব। দেখি অনেক সেল আসছে, তো সেলগুলো দেখি যে মানে কেমন, বা প্রোডাক্টগুলো আসলে কীরকম আছে। তো টমি হিলফিগার একটু আসলাম, এখানটা একটু দেখতে আসলাম যে দেখি। তো দেখেন এই শার্টটার কত দাম, বাবা, একটা লিলেন কাপড়ের শার্ট, তাই এত দাম। সেলের পরেও অনেক দাম, প্রায় 14-15 হাজার টাকা দাম হবে। অনেক দাম, অনেক দাম। মানে এখানকার কিছু কিছু শপে জিনিসপত্রের দাম দেখলে মাথা মানে ঘোরায়। এই ব্যাগটা নর্মাল একটা ব্যাগ দেখতে দেখা যায়, কিন্তু অনেক দাম ছিল, প্রায় 35-40 হাজার টাকা হবে। আফটার সেল অনেক দাম থাকে। তো H&M চলে আসছে, আমার খুব পছন্দের একটা জায়গা। আর নিত্য নতুন ওদের এত সুন্দর সুন্দর জিনিস আসতে থাকে, মানে অনেক ভালো লাগে। তো H&M-এ কুশন কভারগুলো অনেক সুন্দর এসছে। আসলে সবই তো ভালো লাগে, আমি সবসময় বলি যে সবই ভালো লাগে, কিন্তু সবসময় তো কেনার এটা থাকে না, কারণ আগেরগুলো কি করব, আগেরগুলো রাখার তো আর জায়গা নেই, আর চেহারাটিতে আর কতই পাঠাবো। সেজন্য দেখতে ভালো লাগে, কিনতে আর অত ইচ্ছে হয় না, মনে হয় না থাক, দেখি বাসায় তো সব কিছু আছেই, একটু দেখে যাই।
দেখলাম, ভালো লাগলো। এখন আমি একটু অন্য সাইডে যাব, তবে আজকে আর ওদের দোতলায় যাচ্ছি না। মনে হচ্ছে যে একদম সিম্পলভাবে একটু ঘোরাঘুরি করে যাই। কাজ করার পর না বের হয়ে বেশি হাঁটাহাঁটি করতেও কেমন যেন টায়ার্ড লাগে। তো আমার খুব ইচ্ছে একদিন আমি সেন্ট্রাল লন্ডনে প্রাইমার্কটা আপনাদের দেখাবো, খুব সুন্দর। যারা গিয়েছে তো গিয়েছে, যারা আমার অন্য দেশে ভিউয়ার্স আছে তারা দেখলো। এমনি তো দেখেন আমি অনেক প্রাইমার্কে যাই, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে সেন্ট্রাল লন্ডনের প্রাইমার্ক। ওদের সেই প্রাইমার্কের জিনিসপত্রগুলো অনেক সুন্দর থাকে। আমি একবার গিয়েছিলাম, আমি যখন লন্ডনে প্রথম আসছি তখন আমার হাজব্যান্ড আমাকে 25 বাসে করে সেই অক্সফোর্ড সার্কাসে প্রাইমার্কে ঘুরতে নিয়ে গিয়েছিল। তো সে কথা এখনও একটু একটু মনে পড়ে। তখন তো মানে সব কিছু রঙিন, আল্লাহ এত সুন্দর এত সুন্দর। মানে প্রাইমার্কে যে এখানে মানুষ একটু কম দাম দেয় সেটাও বুঝিনি, ভাবলাম যে আল্লাহ এত সুন্দর সুন্দর জিনিস। খুব ভাল লাগতো, মানে একটা পুরাতন বাসা দেখলো চোখে মনে হতো আল্লাহ বিদেশ, বিদেশ এত সুন্দর। এখন দেখতে 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 যেমন সুন্দর কোনটা অসুন্দর কোনটা এখন আমরা বুঝতে পারি। যেমন বাংলাদেশে এয়ারপোর্টে নামলে কি হয়, বাসায় যাওয়ার সময় মনে হয় না যে সব কিছু এত মানে ডার্টি কেন, গাছের পাতাগুলো এত ময়লা কেন। আমার মনে হয় যারাই যায় তাদেরই মনে হয়। আবার 2-3 দিন ঘোরাফেরার পর আবার চোখের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক তেমন। তো আমি ভাবলাম যে H&M তো এখানে দুটো, এটা একটু যাবো কিনা। পরে আবার মনে হলো যে না, এখন আর যেতে ইচ্ছে করছে না, বাসায় চলে যাই। তো আমি এখন স্টার্টফোর্ড চলে যাচ্ছি। স্টার্টফোর্ড গিয়ে একটু আইসল্যান্ডে যাব, বাচ্চাদের আইসক্রিম আনতে যাব। আমার এক পরিচিত সাথে দেখা হয়ে গেল, ও নিয়ারলি আমার এজের। তো ও আসছে কেনাকাটা করতে, তো সাথে সাথে আমিও বাচ্চাদের জন্য একটু আইসক্রিম নিতে যাচ্ছি। আইসক্রিম মরিসন থেকে নেই, টেস্কো থেকে নেই, কিন্তু বাচ্চারা ঘুরে ফিরে আইসল্যান্ডের এই ললি পছন্দ করে। আর আমার 3 বাচ্চা 3 রকমের খাবার পছন্দ করে। আমার বাসার নিচে এরকম মোবাইল শপ থাকে, মানে বার্গার পিৎজা আপনি যাই খেতে চান, নুডলস টাইপের চাইনিজ টাইপের ওরা আপনাকে বানিয়ে দিবে। তো সবসময় দেখি আমাদের অত খাওয়া হয় না এখান থেকে, সবসময় বাসায় বাচ্চাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ওখানটায় হালাল খাবারের ব্যবস্থা খুব কম থাকে। সেজন্য বাচ্চাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসলাম। ওদের 3 জনের জন্য 3 রকমের আইসক্রিম, আর টুকিটাকি বাসায় যা যা দরকার হয় সেগুলো একটু কিনলাম। বাচ্চারা অন্য শপের আইসক্রিম পছন্দ করে না, আইসল্যান্ডের আইসক্রিমই 3 জনে পছন্দ করে, সেজন্য আইসল্যান্ড থেকে কিনে নিয়ে আসি। আজকে আইসল্যান্ডে গিয়ে দেখলাম যে তাদের নান রুটি আছে, আমি এটা আগে কখনো দেখিনি। তো নান রুটি কিনে নিয়ে আসলাম। পরোটাটা একটু আনকমন নাম ছিল, তারপর নিয়ে আসলাম। তো বাচ্চাদের খাবার দিয়ে দিলাম, ওদের খাবার দিয়ে দেওয়ার পর নিজে একটু ফ্রেশ হয়ে একটু চা বিস্কিট নিয়ে বসছি। এটাই হচ্ছে আমার দুপুরের খাবার। তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ঘরে টুকিটাকি কাজ করে সন্ধ্যার সময় ওদের রাতের খাবার তৈরি করছি। আদিয়ানের আজকে ইচ্ছে হয়েছে একটু ফ্রাইড রাইস খাবে, তো বাসার সবার জন্য একটু ফ্রাইড রাইস রান্না করছি, আর চিকেন উইংস একটু ফ্রাই করে দেব। এই হচ্ছে আমাদের রাতের সবার খাবার। তো হয়ে যায়, চিকেন উইংস 4-5টা করে নেবে সবাই, এক একজনের হয়ে যাবে। তো এভাবেই দিন যাচ্ছে, এক এক দিন করে। হলিডের টাইমও দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাওয়ার পথে। স্কুল হলিডে আসলে শুরু হতে না হতে কিভাবে যেন শেষ হয়ে যায়। আর আমাদের এবার হলিডেতে কখনই জুলাই আগস্টে কোনো বিগ প্ল্যান থাকে না আমাদের, ওয়ান ডে ট্রিপগুলো থাকে। তো এবারও সেরকমই। আর আয়াসাদিয়ানও আমি যখন আয়ারল্যান্ডে ছিলাম ওর আব্বুর সাথে অনেক জায়গায় ঘুরেছে। তো নেক্সটে ইচ্ছে আছে বাচ্চাদের নিয়ে জুতে যাওয়ার। লন্ডন আইতে আজ পর্যন্ত যায়নি এই 18-19 বছরে, তো লন্ডন আইতে একটু ওঠার। তারপর মাদাম তুসু তো আজও যাইনি আমরা, তো সেখানেও একটু দেখার ইচ্ছে। এবার না গেলেও পরে যাব, মানে তাড়াহুড়া নেই, দেশে যেহেতু আছি আস্তে ধীরে যাব। আর এক এক জায়গায় টিকিট এত দাম। আর আমাদের আল্লাহ চাইতো হলিডেটা হচ্ছে আমরা করব অক্টোবরে, তো দেখা যাক, আল্লাহ ভরসা।
তো আগামীকাল আমার একটু ব্যস্ততা থাকবে, জব থেকে আসার পরই আমার একটা ইন্টারভিউ আছে, সেজন্য আমি আজকে রান্না করে ফেলছি। আমি ফ্রাইড রাইসটা রেডি করে রেখে চিকেন ফ্রাইটা ভাজছি, আর সাথে সাথে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব, আর একটু ভাজি করে রাখবো। তাহলে আগামীকাল আমার রান্না করতে হচ্ছে না, আমি একদম আমার নিজের মতো করে আমি সময় কাটিয়ে আসতে পারবো। এই তো এভাবেই ব্যস্তময় দিনগুলো যাচ্ছে এবং ভালো লাগে। পরিবার নিয়ে পরিবারের জন্য কিছু করা খুবই ভালো লাগে আমার কাছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমি বাচ্চাদের খাবার দিয়ে দিব। আমি লাউ যখনই রান্না করি, লাউয়ের চোলকাটা আমি ভর্তা বানাই, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো রেডি হয়ে গেল সব কিছু, এখন সবাই মিলে একটু রাইস খাবো। তো ওদেরকে রাইসটা দিয়ে দিলাম, এর মধ্যে আমি ভাবলাম ভর্তাটা একটু রেডি করে রাখি। 2টো বক্স করেছি, তাহলে নষ্ট হয় কম ভর্তা, যেহেতু একটু গরমকাল তো এখন। তো লাউটাও কিন্তু হয়ে গেছে। তো এখন আমি নিজের মতো করে ফ্রাইড রাইসটা খাবো আর কি। আমরা বাচ্চাদের আগে খাইয়ে দিই, তারপর আমি আর আমার হাজব্যান্ড টিভি দেখতে দেখতে দুজনে গল্প করি, খাই, খুব ভালো লাগে আমাদের কাছে। মানে আগামীকাল কি করব, সেগুলো দেখা যায় আগের দিন রাতে আমি প্ল্যান করে রাখি যে আল্লাহ যদি না খায়ের দেয় তো আগামীকাল সকাল থেকে এই কাজগুলো করব, বা আমার জবে গিয়ে আমার কী কী করতে হবে, জব শেষ করার পর আমার কী কী করতে হবে, সেগুলো আমি আগের দিনই চিন্তা করে রাখি। বাচ্চাদের যখন স্কুল থাকে, ওদের স্কুলের কী কী আছে আগামীকাল, সেগুলো আগের দিন রাতে দেখা গেল সব ঠিকঠাক করে রাখি, তাহলে খুব ইজি লাগে আর কি সব কিছু। তো এভাবেই দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে। তো আমরা দুজন এখন টিভি দেখছি, আমরা বিভিন্ন রকম ভিডিও দেখি, বিভিন্ন ব্লগ দেখি, যেমন আজকে মালয়েশিয়ান ব্লগ দেখছি, বাঙালি ইউটিউব ভাই, ওকে সবাই চেনে, ওর ভিডিও দেখছি। তো ভালো লাগছিল, ওর ওয়াইফকে নিয়ে এখন বিভিন্ন জায়গায় ঘুরে সুন্দর 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 ভিডিও আমাদেরকে উপহার দেয়। আমাদের কাছে অনেক ভালো লাগে ওর ভিডিওগুলো দেখতে, কারণ একদম মানে কোন পর্যায় থেকে ইউটিউবার ছেলেটা যে কোন পর্যায়ে আসলো, মানে আল্লাহ তাআলার অনেক আশীর্বাদ ছিল ওর উপরে। তো আল্লাহ ওকে ভালো রাখুক, ওর ওয়াইফ কে নিয়ে, ওর মাকে নিয়ে দোয়া থাকবে। তো এইভাবেই দিন যাচ্ছে। এই ফ্রুটসটা দেখে আমার হাজব্যান্ড বললো যে এটা একদিন কিনে নিয়ে আসবে, হোয়াইট চ্যাপেলে পাওয়া যায়। তারপর আমি আর আমার হাজব্যান্ড খাবো, আমি বললাম ঠিক আছে তুমি একদিন কিনে নিয়ে আসো। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।